আচ্ছা, এখন আমি একটু একটা জিনিস, আজকে আমাদের সবগুলো অক্ষর শেষ হয়ে যাবে, তো আমি শুরু করছিলাম, পরে ভাবলাম যে না, একটা ছোট্ট টেস্ট নিয়ে নিই, যে দেখি কার কি অবস্থা, কার কতটা মনে আছে। Will not be disclosed to any third party. If you wanna go ahead. Okay. আচ্ছা, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি কয়েকজনকে একটু জিজ্ঞেস করি যে আহ, এখান থেকে অক্ষরগুলো কেমন বলতে পারে। যারা যারা হোমওয়ার্ক দিতে পারে না, আমি তাদেরকে দিয়ে একটু শুরু করি, তাহলে একটু ভালো হবে। আম, জীবন ভাই, আপনি আনমিউট করেন। জীবন ভাই আনমিউট করেন। আমি মনে হয় আপনারা মিউট করে দিছি। আচ্ছা, জীবন ভাই আনমিউট করতে করতে বাকি কে আছে? মোটামুটি সবাই এবার হ্যাঁ, সরি, আনমিউট হ্যাঁ, করছি। আচ্ছা আপনি আপনি মিউট করে দিচ্ছেন বোধহয়। হ্যাঁ, মিউট করছিলাম। আচ্ছা, এখন আপনি সেকেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। সেকেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন? ঠিক আছে, আমি একটু দাগায় দিই, দাঁড়ান। না না, আমার দাঁড়ান, আমি দেখাচ্ছি। হঠাৎ করে আমার চোখের পাওয়ার খুব ফল করছে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন তো যে চশমা নিয়েছি, এই চশমা এখন ইউজ করে নেবেন। এইটা বাংলাদেশি এইটা মানুষ। দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন? দাঁড়ান, আমি চশমাটা একটু পরে নেই, একটা সেকেন্ড। এখন আমি চশমা ইউজ করে নিই আর কি। হ্যাঁ। এই যে দেখেন, আমি সার্কেল করছি, এই সার্কেল রেখার অক্ষরগুলো সিরিয়ালি ডান দিক থেকে বলেন তো কি কি আছে। ত, হুম। আইন, হুম। উম, মিম, হুম। হা, তারপরে ওয়াও। ওয়াও, গুড। এবার আপনি বলেন তো, এইটা বলেন তো, আমি দাগিয়ে দিচ্ছি। বা, হুম। আলিফ, হুম। হা, হুম। আলিফ, হুম। মিম। আচ্ছা, এখানে এই যে এখানে হা আলিফ বললেন, ঠিক আছে, এটা এখানে ভুলটা হচ্ছে, এখানে লাম আছে একটা, হ্যাঁ। সিরিয়ালটা হচ্ছে এরকম, প্রথমে হচ্ছে বা, তারপরে আলিফ, এই যে জিনিসটা আছে না, এই জিনিসটাকে আমরা প্রথমে লিখবো লাম, তারপরে হচ্ছে হা, আচ্ছা তারপরে মিম। ঠিক আছে, তার মানে বা, লাম, সরি, বা, আলিফ, লাম, হা, মিম। হ্যাঁ, এইটা একটা চেহারা। আচ্ছা, এইটা নিয়ে অনেকের এবার প্রবলেম হয়েছে, যেমন এই জিনিসটা কি। তো আমি সবাইকে বলছি এটা হচ্ছে হা, এটা ডিফারেন্ট একটা ফন্ট যেহেতু প্রবলেম হচ্ছে, বাট এই হাটা যখন এই ফন্টে, নিচের ফন্টে দেখবো, তখন যেমন এরকম চেহারা হয়। হ্যাঁ, যেহেতু এই ফন্টে গিয়ে এই হাটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, তো এটাও হা। তো ঠিক আছে, আপনি এইটা বলেন তো জীবন ভাই, এটা কি? সিন, সিন, ইয়া, ইয়া, উম, হামজা, হামজা, লাম। লাম। লাম এটা লাম, হলে, না না, লাম সরি হলে সরি সরি, আলিফ আলিফ আলিফ, মাথায় হ্যাঁ, গেল। লাম হলে কি হতো জানেন? শব্দের শেষে হলে লামটা এরকম হতো। হ্যাঁ হ্যাঁ, না সরি, এটা আলিফ, ওই যে বার সাথে হ্যাঁ। আগের ওয়ার্ডে যেমন বার সাথে আলিফ ছিল, ওই হ্যাঁ। আলিফটা। হ্যাঁ, তারপরে তা, তা, এটা তো এই কি? একটু আগে বলে দিলাম, একটু আগে বলে দিলাম, এটা হা, কি? হা, তাহলে হা, এটাও সেম হা। হা, মিম। Good. আচ্ছা, এইখানে অনেকে ভুল করছে কি, এই যে দাগটার সাথে এই জিনিসটা, মানে আমি যদি এখানে এভাবে লিখি, এরকম ছিল, এবং এখানে এরকম একটা দেওয়া, এটা আসলে হামজা, তো অনেকে ভাবছে কি এইটা হচ্ছে কফ। কিন্তু আমরা কি জানি যে শব্দের শেষে কফ হলে কিভাবে হয়? এরকম হওয়ার কথা, তাই না? মানে ডান দিকে থাকার কথা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এইটাকে অনেকে কফ ভাবছে, কিন্তু এটা হচ্ছে, এটা এটা হচ্ছে হামজা, এটা আলিফ। যারা যারা এই ভুলটা করছেন তাদেরকে আমি আবারও বলে দিই যে যদি ওইটা কফ হতো তাহলে উল্টা দিকে হতো, মানে এই দিকে হতো, এইদিকে হতো। যেহেতু এই দিকে আছে, বাম দিকে আছে, তার মানে একটা হচ্ছে হামজা, পরেরটা আলিফ। ক্লিয়ার? জি জি। আচ্ছা, আচ্ছা, আরেকটা কাউকে জিজ্ঞেস করি। মোটামুটি সবাই আসলে হোমওয়ার্ক জমা দিচ্ছে, যেমন যারা দেয় নাই তারা ক্লাসেও আসে নাই, তো খুব বেশি সমস্যা নাই। ও, ওয়াহিদা, ফুপুজান আসেন, বলেন। আমি খুবই সরি, আমি এই উইকে এত হ্যাঁ, মেহমান কোনো ছিল, অসুবিধা আমি নেই, হোমওয়ার্ক টোমওয়ার্ক করতে পারি নাই। দাওয়াতটা আমাদের একটু বা খাওয়াও আমার এবার। এই কোশ্চেনটা ওইখানে আছে যে বা, বা লাহুম, উপরের মিডলে যেটা, ওই যে
কনফিউশন। হ্যাঁ, আমি এখন ঠিক হ্যাঁ করে হ্যাঁ দিলাম হ্যাঁ তো। হ্যাঁ, এটা তো আমি ওই তখন একটু মিস করছি, আমার মেহমান আসছিল। এই যে বা, তো বা, বা তারপরে হচ্ছে আলিফ, ঠিক আছে? তারপরে ওইটা এই আলিফ, হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো বা লাম এর না? সাথে আলিফ। না না না, হ্যাঁ এ- হ্যাঁ হ্যাঁ। এটার ভিতরে বা আর আলিফ আছে। তারপরে এইটা যখন ও, আমি ভাঙবো, এটা যখন ভাঙবো তখন হচ্ছে লাম, আর হচ্ছে হা, তারপরে হচ্ছে মিম। ওকে ওকে, হ্যাঁ, মানে বা থ্যাংক আর ইউ। আলিফ তো আলাদা, তারপরে লাম হা এটা। এই জিনিসটাই যদি আমি এই ফন্টে লিখতাম এতটা কঠিন হতো না। আমি দুইটা ফন্ট দেখাচ্ছি, কারণটা আমি ক্লাসে আগের দিন বলছিলাম যে আমি যেসব ম্যাটেরিয়াল গুলো ইউজ করবো নেক্সট কয়েকদিন পরে, সেইটার হুম, অনেকগুলা থাকবে এই ফন্টের। কিন্তু আমরা যখন কোরআন পড়বো আলটিমেটলি আমরা এই ফন্টেই চলে যাব, ঠিক আছে? এটাই আচ্ছা আমাদের আচ্ছা, আলটিমেট হ্যাঁ ফন্ট। এটা একটু কনফিউজিং, হ্যাঁ এই হ্যাঁ, তো ফোনটা বেশি এই সুবিধার না। এই ফন্টে আমরা যাব, এবং দিস ইজ গুড ফন্ট, আই নো দ্যাট, বাট আমি হ্যাঁ হ্যাঁ, যেই এক্সারসাইজ গুলো নিছি যেই বই থেকে, সেই বইটা আসলে এই ফন্টটা ইউজ করে। হ্যাঁ, তো এই ফন্টের আচ্ছা আচ্ছা মানে এই ফন্টের আমি কোনো বই খুঁজে পাই নাই, মানে এক্সারসাইজ বুক, একমাত্র ডাইরেক্ট কোরআন পাই। আচ্ছা আচ্ছা তো এই জন্য আমাকে বাধ্য আচ্ছা হয়ে এটা ইউজ করতেছে, এবং বাট এটাও একটা ভ্যালিড ফন্ট, এটাও মাদানী মুসাফ। তো আমি চাচ্ছি যে দুইটার সাথে আমরা একটু ফ্যামিলিয়ার হই, যাতে ওইখানে গিয়ে আবার আমার এই হ্যাঁ অক্ষর হ্যাঁ নিয়ে হ্যাঁ। গুতাগুতি করতে না হয়। এই জন্য এখন থেকে একটু দেখালাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তো আজকে এখন আমি বলবো আচ্ছা হ্যাঁ, তুমি তোমাকে দাগিয়ে দিয়ে আবার তুমি পুরোটাই বলো, এইটা বলো। আচ্ছা, মুসাফায়, এটা মিম, হুম। স, হুম। তারপরে ফা, তারপরে হুম। ইয়া, হুম। তারপরে হচ্ছে ওয়াও, লাম, হা, মিম, ওয়াও, না, মিম, এটা মিম, এটা মিম। এটা মিম, হ্যাঁ, ওইটা মিম, সরি সরি। ওয়াও হলে এরকম হতো, হ্যাঁ ওয়াও হলে এরকম হতো। হ্যাঁ, রাইট রাইট রাইট, চোখের ভুল। তো হ্যাঁ, পাস ঠিক করছি আছে। না ফেল করলাম? আর পরীক্ষাতে না হয় না, এটা বলো, নিচেরটা বলো। ও আচ্ছা, এটা হচ্ছে হামজাতুল ওয়াসিল, হুম। তারপরে লাম, তারপরে ওয়াও, হুম। তারপরে থা, তারপরে আ ক। কেন মাঝখানে আলিফটা কি দোষ করলো? ও আলিফ, আলিফ, হ্যাঁ হুম। আলিফ। তারপরে ক। এখন এই আলিফটা আমি মিস করা যাবে না, কারণ আমরা কদিন পরে যখন পড়বো তখন এখানে ওকে এই ওকে, আলিফটা আমার লাগবে, দিস ইজ মাদ। তো আমি পড়বো হচ্ছে আল ও ওয়া আচ্ছা থা আচ্ছা। ক, আল ওয়া থা ক। এটা অনেকে মিস করবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, অনেকের এই সমস্যা হচ্ছে, আমি একটা ফর্ম এখন বানাচ্ছি, সেটা আমি দিব যে সবগুলা অক্ষরের আহ, বিভিন্ন ফন্ট নিয়ে একটা পেজের মধ্যে বা দুইটা পেজের মধ্যে আমি দিব, যাতে সবসময় চেক করতে পারেন। বাট আপনাদেরকে ওর সাথে একটু কাজ করতে হবে। যেমন আমি কয়েকজনের সাথে কথা বলতে গিয়ে দেখছি অক্ষরগত কি কি জিনিস নিয়ে তারা কনফিউশনে থাকে, আমি একটু বলি সেগুলা। যেমন এইটা হচ্ছে শিন, হ্যাঁ, আর এইটা হচ্ছে থা। এখন দুইটারই কিন্তু তিনটা করে অক্ষর, তিনটা করে নোক্তা। তা মাথার উপরে তিন নোক্তা মানেই কিন্তু শিন না, দেখতে হবে নিচে এরকম ঢেউ আছে নাকি। নিচে যদি ঢেউ থাকে তার মানে মাথার উপর তিন নোক্তা, মানে এটা হচ্ছে শিন। আর যদি এরকম নর্মাল থাকে মাথার উপর তিন নোক্তা, তার মানে এটা থা। তাহলে কি এটার কি উচ্চারণটা হবে থা, নট এটা থা। সা? থা, হ্যাঁ, থা থা, থা ক। আচ্ছা। হ্যাঁ, আর এটা যখন এই ঢেউ থাকবে, ঢেউয়ের উপরে তিন নোক্তা মানে সা, ফাসু, ফাসাদ, ফাসুদ্দু। আচ্ছা, এইটা একটা কনফিউশন। আর একটা কনফিউশন অনেকের হচ্ছে, নিচে বা আছে এক নোক্তা, আবার ওপরে নুন আছে, যেমন এখানে এক নোক্তা। এইটা এবং এইটার মধ্যে অনেকে মিলিয়ে ফেলে। এখন এটা হচ্ছে পাশেই নিচে, আছে আর একটা পা, পাশেই আছে তো। এই যে এখানে একটা আছে নুন, হ্যাঁ, তার মানে এইটা নুন ওপরে আর নিচে নোক্তা বা, তার মানে বা নুন, কেউ যেন কনফিউজ না হই। এখন আমাকে হোমওয়ার্ক দেওয়ার সময় অনেক সময় হয়তো খুব ভালো করে দেখার কারণে হয়তো মিস হচ্ছে না, বাট পড়ার সময় এটা বারবার এই ভুলটা হয়ে যাবে, যেহেতু তুমি খেয়াল না করি। তো আমাদের খেয়াল রাখতে হবে নোক্তাটা কোথায় আছে, ওপরে থাকলে কি, নিচে থাকলে কি। আচ্ছা, আরেকটা হচ্ছে তা। এই তা এবং কফের মধ্যে অনেকে মিলিয়ে ফেলে, এই যে কফ, কফেও দুই নোক্তা, তায়েও দুই নোক্তা। তো অনেকে কফকে দেখে ভাবে তা, তাকে দেখে ভাবলে কফ, তার মানে আমাদেরকে ওইটাও খেয়াল রাখতে হবে। তো এটার জন্য আমি যেটা করতাম, আমি কাগজে লিখে রাখতাম যে দুই নোক্তা কে কে আছে, এক নোক্তা কে কে আছে, দুই নোক্তা নিচে কে কে আছে, দুই নোক্তা ওপরে কে কে আছে, তিন নোক্তা কে কে আছে। নোক্তা ওয়াইজ যারা যারা আছে তাদেরকে আমি আলাদা করে একটা ঘর করে রেখে রাখতাম। যে আহ, আমি দেখুন জিজ্ঞেস করি, আহ, যেমন রোজিনা আপা আনমিউট করেন তো, সবাই একটু আনমিউট করেন 2 মিনিটের জন্য। হ্যাঁ ভাইয়া, আসসালামু রোজিনা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোজিনা আপা বলেন তো যে দুই নোক্তা কি কি আছে, সবাই নিজেরা নিজেরা মাথার মধ্যে চিন্তা করতে থাকেন। দুই নোক্তা। হুম। মামা যে মাঝখানে একটা তা দিলেন, ওই যে এটা, তার হুম। ডান পাশে এটা তো যা। এটা দা, হ্যাঁ, এটা দা।
হ্যাঁ। এখানে তো এটা তো নুন হবে না, এটাই বলছিলাম। না না, নুন হলে ছোট্ট অল্প একটু উপর হতো, এরকম হতো, জাস্ট হ্যাঁ এইটুকু উঁচু হতো, অত অত হ্যাঁ, বেশি এই যে উঁচু এই হতো যে না। হ্যাঁ, কিন্তু ফরহাদ ভাই, দাঁড়ান, আমি রোজিনা আপারে যদি সরি, জিজ্ঞেস করি সেটা হ্যাঁ, শেষ সরি করে নি। সরি, রোজিনা হ্যাঁ আপা বলেন, দুই নোক্তাওয়ালা কি কি অক্ষর আছে? আম, দুই আম, নোক্তা উপরে না নিচে? নিচে। যেখানে খুশি, যেখানে খুশি আচ্ছা, বলেন। ইয়া 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 একটা, গুড, হ্যাঁ। ইয়া তা বাকিরা মনে মনে বলেন, হ্যাঁ। ইয়া তা কফ তা তা, কফ। ইয়া ক কফ, ও হ্যাঁ, কফ good, কফ হ্যাঁ ঠিক আছে, ক। কফ ইয়া তাহলে আমরা পেলাম হচ্ছে ইয়া, ইয়া পেলাম, ইয়া তা পেলাম, পেলাম আর কফ পেলাম, কফ। এই ইয়া, তিনটা হ্যাঁ, পেলাম। এই আর তিনটাই আছে? ভাইয়া। আর নাই, আচ্ছা। এখন আমাদের এই তিনটার ভিতরে আমাকে দেখতে হবে যে কোনটা ওপরে কোনটা নিচে। তাহলে নিচে কি আছে তিনটার মধ্যে? ইয়া ইয়া। ইয়া নিচে। সবাই ক্লিয়ার, তাই না? তো এইভাবে আমরা যদি একটু ভাগ করে করে মনে রাখি তাহলে সুবিধা হবে। এক নোক্তা কি কি কয়টা আছে বলেন তো? আহ বলে ইমতিয়াজ ভাই বলেন তো, সায়েদ ইমতিয়াজ। জি ভাইয়া, এক নোক্তা আছে নুন, নুন, ফা, ফা, বা, বা, দা, দা, জিম, জিম, খ, খ। আচ্ছা, আমি হেল্প উম, করি, আমি গ হেল্প করি, এখান থেকে দেখে বলেন। গ আচ্ছা, দ, এবার গ ক্লিয়ার হয়ে গেছে না? দ। দ, হুম। ঝ দ দ, গইন। গুলো কইন। অনেকগুলো। তারপরে এক নোক্তা অনেকগুলো আছে, ঠিক আছে না? এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এক নোক্তার মধ্যে নিচে কোনটা আছে, কে বলতে পারবে কুইক? বা বা। জিম, ওকে, জিমেও আছে, কারণ জিম যখন আমরা এইভাবে লিখি, জি, এরকম করে লিখি, তখন জিম নিচে আসে। মানে গ ও নিচে, সরি হ্যাঁ, ভাইয়া, নিচে নিচে না? শুধু জিম, জিম লিখি এইটা, জিম, আর বাতে লিখি বা আর জিম। বা জিম। তাহলে আমাদেরকে এই যে নোক্তালা গুলাকে একটু মাথায় রাখতে হবে, যে নোক্তালাটা কখন কোথায় আছে এটা মাথায় রাখতে হবে, তাহলে আর সমস্যা হবে না। হ্যাঁ, তো এবং আমাদের সাথে সাথে উচ্চারণগুলো জানতে হবে যে এটা কি। যেমন এইটা এবং নুনের মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায়, যে ধরেন একটা জায়গায় আমি লিখলাম এরকম সিন, তারপরে দা, এইটা, আর আমি যদি লিখি সিন নুন, তখন এরকম করে নুন লিখবো। তার মানে এইটা আর এটা কিন্তু হ্যাঁ, এক জিনিস না। এখানে আরেকটা আছে, জ আছে, জ হচ্ছে, যা আচ্ছা, জ জ না, যা, আচ্ছা, হ্যাঁ। যা সিন, যা আছে, হ্যাঁ যা হলে নিচে নেমে যাবে। এখন এইটা এবং এটার মধ্যে হ্যাঁ। পার্থক্য আমি একদিন বলছিলাম, সেটা একটু হচ্ছে লম্বা আবার হবে। দেখাই, যে যদি এরকম আমি একটা দাগ ওইটাই হয়। বলতেছিলাম ফরহাদ ভাই, যে আমার আচ্ছা হচ্ছে আচ্ছা, সবচেয়ে দাঁড়ান, আমি কনফিউশন। দেখাই, আমি দেখাই, ধরেন একটা দাগ দিলাম, এটা হচ্ছে আমার লাইনটা, আমি লিখলাম সিন, এই সিনের পরে আমি যদি লিখি দাল, হ্যাঁ, বা দা, তখন এইটা ওপরে আসবে, এই লাইনের ওপরে, ঠিক আছে? আর আমি যদি লিখি সিনের সাথে যা, নিচে নেমে যাবে। তার মানে একই নোক্তা, কাছাকাছি চেহারা, মনে রাখতে হবে যে সিনের সাথে ওপরে কে আছে, আর সিনের থেকে নিচে নেমে গেছে কে। এই লাইনের নিচে যে নেমে যাবে সে হচ্ছে রাজা গ্রুপের যা, হ্যাঁ। আর যে এই সিন বরাবর ওপরে থাকবে সে হচ্ছে দা। তা। এই চারটা ওয়ার্ডে আমার সবচেয়ে কনফিউজিং। হ্যাঁ, তো যার যেটাতে দাল, সমস্যা সে সেটা রাল, লিখে রাখতে র, হবে, যে জ। যেমন ধরেন এখানে দেখেন, এই এক্সাম্পল কোনটা দেখাই, দাঁড়ান, আমার চোখে, এই যে এটা দেখেন, আমার এইটা দেখেন, এই যে আইন বরাবর যদি আমি দাগ দেই, তাহলে এইটা হচ্ছে যা। কারণটা কি? এটা নিচে নেমে গেছে। কিন্তু যা, এই ঠিক পাশেরটা দেখেন, এইটা আইন বরাবর ওপরে, তাহলে এটাকে, জ, এটা দা। এটা মানে যাও। এইটা হচ্ছে যা, আর এইটা হচ্ছে দা। হ্যাঁ। কারণ এইটা এই দাগ বরাবর ওপরে উঠে গেছে, এই দাগ বরাবর নিচে নেমে গেছে। তা আমরা যদি প্রথমে এরকম একটা চিন্তা করি, ইমাজিনারি দাগ, যে এই বরাবর সব অক্ষরগুলো আছে, তাহলে আমি দেখবো কোনগুলো নিচে নামছে। এই র নিচে নামছে, ওয়াও নিচে নেমে গেছে, এবং যা নিচে নেমে গেছে। আচ্ছা, যেগুলো নিচে নেমে যাবে সেগুলো মনে রাখতে হবে, যে লেখা কোনটা নিচে নেমে গেছে, তার মানে এটা যা, ওপরে চলে গেছে মানে যা। প্রত্যেকটা আপনি এখানে একটা দাগ দিতে পারি, এরকম দাগ দিয়ে নেই, না, তাহলে ইমাজিনারি দাগ দিয়ে তাহলে বুঝতে পারবো নিচে নেমে গেছে, এটা ইয়া, হ্যাঁ, এটা বা, এটা ইয়া, মানে নিচে নেমে গেছে, নিচে দুই নোক্তা মানে ইয়া, ওপরে মানে এটা খ।
আমাদের সমস্যা আছে দা, রা, এখন এই যে র, সমস্যা জ যখনই এই বলতেছি, দুটো। সমস্যা কিন্তু সবার একরকম সমস্যা না, এক হুম একজনের এক এক রকম সমস্যা। তো আমাদের যেটা করতে হবে, আমার সমস্যা অনুযায়ী আমার নিজের একটা সলিউশন লিখে রাখতে হবে। আমি আজকে যেটা গ্রুপে লিখছিলাম কোড, যে না আপনারা নিজের একটা খাতা নিবেন, খাতা নিয়ে পর থেকে ক্লাসে আসবেন এবং আমার স্লাইডের জন্য শুধু ওয়েট করবেন না, নিজেরা কিছু নোট করবেন। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমি ক্লাসে আসছি মানে আমি আমার একটা নোট করব, যেখানে আমার মনে হয়েছে যে এই জিনিসটা লিখে রাখা ভালো। অনেকে হয়তো ক্লাসে কিছু জিজ্ঞেস করতেছেন না, হয়তো অন্যের প্রশ্ন থেকে আপনার উত্তর হয়ে যাচ্ছে, বাট আপনি একটা নোট করেন, নিজে নিজে ছোট ছোট নোট করেন। এই নোটটা আপনি পরে যখন পড়তে বসবেন তখন একটু দেখবেন নিজের নোটটা, শুধু আমার স্লাইড না, কারণ আমার স্লাইড আমি অনেক কিছু কভার করতে পারিনি। আমি চিন্তা করছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু আপনার পয়েন্ট অফ ভিউ ইজ ডিফারেন্ট। হ্যাঁ, ওই আপনার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলো লিখে রাখবেন নিজের মতো করে। ঠিক আছে, তখন ওইটা খুব কাজে দেয়। ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, যেটা যে বলে নি শেষ, সেটা হচ্ছে যে আজকে পড়াটা তাড়াতাড়ি শেষ করব, আহ, সময় বেশি নাই। আচ্ছা, যেটা নেক্সট ক্লাসে আমরা একটা ছোট্ট পরীক্ষা নিব। আজকে সেটার একটা ডেমো হয়ে গেল, আমি হয়তো একজনকে জিজ্ঞেস করছি, দুজনকে জিজ্ঞেস করছি। নেক্সট ক্লাসে আমি যেটা করব, হয়তো স্ক্রিনের মধ্যে আমি দুইটা লাইন দিব, দুইটা লাইন দিয়ে সবাইকে বলবো যে এক্ষুনি সবাই লেখেন, লিখে আমাকে পাঠান। হ্যাঁ, তো কেন সেখানে হয়তো এটা এরকম জিজ্ঞেস একটা করলে হবে না ভাই? উচ্চারণ, আজকে যেরকম উচ্চারণ না নিলেন। লেখা? লেখা, শুধু অক্ষরগুলা লেখা। লিখে দিব মানে হ্যাঁ, ইয়াতে, দেখি আমি কিছু বের করবো, যে স্ক্রিনে? কিছু স্ক্রিনে বা কিছু একটা লিখবো এখনো, মানে প্রিপারেশনটা এভাবে নেন যে সব অক্ষরগুলা যেন আমরা চিনি। ক্লাসে কিছু একটা হবে, আইদার মুখে জিজ্ঞেস করবো অথবা লিখতে দিব অথবা কিছু একটা, হ্যাঁ, বাট সেটা ক্লাসে হবে। এটা একটা ছোটখাটো টেস্ট, আর আমরা ফেল বুঝবো যে করলে কার। কি হবে? হ্যাঁ, ফেল করলে ফাইন হবে, ফেল ফাইন করলে ফাইন কি ক্লাস থেকে বাদ দিবে? ফাইন ওরে হবে, বাবারে! না, ফাইন ফাইন। ফেল না, করলে আপনি কি খাওয়াইতে হবে আমাদের? হ্যাঁ, সেটাই সেটাই, এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তারা যে কিভাবে খাওয়াবে আমি হায় হায়, সেখানে তো টেনশনে আছি। ফেল করলে তো একটা মান সম্মানের হ্যাঁ, ব্যাপার। এখন তো ভাতিজার পে কাছে ফুপু ফরহাদ ফেল ভাই করলে। পেপলের যুগ। পেপালের যুগ না, হ্যাঁ, না ঠিক হ্যাঁ, আছে, অসুবিধা নেই ইনশাল্লাহ। না, ব্যাপারটা হচ্ছে ওইটাই, যে আমরা নেক্সট ক্লাসে একটা ছোটখাটো পরীক্ষা নিব, মানে পরীক্ষা ইন এ সেন্স যে আমরা চ্যাপ্টার 1 আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, চ্যাপ্টার 1-এ আমরা শুধু অক্ষর চিনছি এবং অক্ষরের উচ্চারণ জানতে পারছি এবং কিছু মাখারিজ পয়েন্ট টয়েন্ট জানছি কোন জায়গা থেকে উচ্চারণ হয়। কিন্তু এই, আমি ওইটার অত ডিটেলে যাব না, আমি শুধু একটা একটা লাইন দিব, লাইনটা দিয়ে হয়তো এরকম একটা লাইন দিয়ে দিব, একটু বড় করে দিব যাতে দেখতে সুবিধা হয়। হ্যাঁ, জাস্ট এরকম একটা লাইন দিয়ে দিব যে ঠিক আছে, এই লাইনটা দিয়ে দিলাম, এখানে সিরিয়ালি সবাই লেখেন যে কি কি আছে। তো সবাই লিখে ফেললো, তখন হয়তো আমি জানতে চাইলাম ঠিক আছে আপনি বলেন, তো আমি বুঝলাম যে কার কয়টা ভুল হয়েছে, যার যে কয়টা ভুল হবে সেই কয়টা ডিমেরিটস পয়েন্ট। কেউ যদি 0 ভুল হয় তার মানে সে চ্যাম্পিয়ন, আর যদি সে সবচেয়ে বেশি ভুল হয় তার মানে বুঝতে হবে চ্যাম্পিয়ন হলে কি পাবে? সেটা তা আগে পরীক্ষায় পাশ করো তারপরে চ্যাম্পিয়ন। আচ্ছা, ওই আমি কি পিএসসির আবেদ আলীর সাথে যোগাযোগ করবো নাকি প্রশ্নপত্র ফাঁসের জন্য? প্রশ্নই বানাই না এখনো, ফাঁস করবেন কেমনে? আচ্ছা, ইনশাল্লাহ। তো এই এই আর কি বলে রাখলাম, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা, নেক্সট ক্লাসে 10টা ক্লাস হয়ে যাবে আজকে। 11 নম্বর ক্লাসের শুরুতে আমরা হোমওয়ার্ক, তোমার কোনো আলোচনার বিষয়বস্তু থাকবে না, বিষয়বস্তু ডাইরেক্ট পরীক্ষা হবে। আর হোমওয়ার্কটা এই সপ্তাহে একটু মন দিয়ে করেন যাতে পরীক্ষা ভালো প্রিপারেশন নিতে পারেন ইনশাল্লাহ। হুম। আচ্ছা ভাই, আমার এ- একটা কোয়েশ্চেন ছিল, সরি, যদি আপনি জি। যে একটু যেখানে 3টা লাইন ছিল হোমওয়ার্কের, হুম, ওইটাতে, ওই স্লাইডটাতে যদি একটু যান। এটাই তো মনে হয় ও 3টা লাইন, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এখানে ওই যে লাস্টের লাইনটাতে ওই যে হা, তা, ইয়া, আলিফ, তো ইয়ার উপরে যে আলিফটা আছে শেষের দিকে একেবারে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, তো ওখানে কি আমাদের ইয়া তারপরে আলিফ হবে নাকি না, হা, শুধু আলিফ তা, হবে। আলিফ হবে? আচ্ছা, ওকে, এটা এটা। এটা নিয়ে তো আমি বেশ কয়েকবার বলছি তাই না, জি যে জি। যদি না, এটা ইয়ার আমি উপরে আবার আলিফ ভুলে থাকে, গেছি। ইয়ার হায় হায়, উপরে আমি তো আলিফ দুইটা থাকে। লিখছি, ইয়াও লিখছি, আলিফও লিখছি। হ্যাঁ, আমি ইয়া কেটে দিছি সবাইকে যারা ইয়া লিখছে। হুম, আমাকে মনে রাখতে হবে ইয়ার উপরে আলিফ থাকা মানে ইয়া আর থাকবে না। হ্যাঁ, এটা হুম, কেন থাকবে না এটা আমরা পরে যখন পড়া শুরু করব তখন আমি বলবো যে আসলে কাজটা কি। বাট আপাতত মনে রাখতে হবে ইয়ার উপরে যদি আলিফ থাকে সেটা শুধু আলিফ, ইয়া আর এই থাকবে না। মে- ওকে। ইয়ার উচ্চারণ হবে না। ইয়ার উচ্চারণ হবে না, এখানে হবে হচ্ছে হাত্তা, টান হবে, মানে এটা আলিফটা একটা টান হবে। তো ইয়া আর উচ্চারণ হবে না, ইয়া বাদ। এই সেম জিনিস হচ্ছে যদি ইয়ার উপরে হামজা হয়, সেম জিনিস হবে, ও, ইয়ার কোনো উচ্চারণ হবে না, হামজার উচ্চারণ হবে। হ্যাঁ, কিন্তু ইয়া যদি আচ্ছা এরকম খালি পড়ে থাকে তখন ইয়া হবে। জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা মিঠুন, এই লাস্ট লাইনেই মাঝামাঝি হচ্ছে গিয়ে মান্না, এই হ্যাঁ, আম, মান্নাম, এটা একটা মিম। হ্যাঁ, এটা এটা মিম যেটা, আসলে তাই না? এটা একটা রুলস আছে যে যদি এখানে, মানে এখানে বা থাকে তখন আগেরটা একটা মিম হয়,
ইন সাম এক্সটেন্ট। তো ওই রুলসটা আমরা এখনো শিখি না, অনেক পরে শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আচ্ছা আপাতত আমি খুব একটা কনসার্ন না যে কেউ যদি মিমটা বললো তাতেও যেমন সমস্যা নাই, না বললেও সমস্যা নেই, ইটস ওকে। আচ্ছা ওটা নিয়ে খুব একটা টেনশন নেই, কিছু নেই, বাট অ্যাটলিস্ট এই লেভেলে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো নিয়ে। মিমের পরে তো আলিফটা, তো এটা তো আমাদের লিখতে হবে। হ্যাঁ, আলিফটা লিখতে হবে, মানে এখানে মিম নুন আলিফ এটা মাস্ট। এই মিমটা লিখলে সে এক্সিলেন্ট স্টুডেন্ট, আর কি সমস্যা নেই। আবার জিজ্ঞেস করবে যে কি গিফট পাবো। ওই আপা হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই হোমওয়ার্ক এবং নেক্সট ক্লাসে পরীক্ষা আমি বলবো না, আমি বললাম একটা অ্যাসেসমেন্ট। ঠিক আছে, অ্যাসেসমেন্ট ইজ এ গুড ওয়ার্ড, যে আমরা নিজেদেরকে অ্যাসেস করবো যে ওয়্যার আর উই নাও। হ্যাঁ, এটা হচ্ছে মেন জিনিস। এখানে কে ভালো করলো খারাপ করলো সেটা না, প্রত্যেকেই ভালো করার চেষ্টা করবো, প্রত্যেকেই চাবো একটাও যেন ভুল না হয়। সেই জন্য আমি কয়টা ঠিক হলো তার উপরে পয়েন্ট দিব না, আমি দিব হচ্ছে যে কয়টা ভুল হবে সেগুলো আমি বলবো যে তোমার 5টা ভুল হয়েছে। হ্যাঁ, আমি চাইবো যেমন সবাই 0 ভুল নিয়ে মানে ওই দিন আসে অ্যাসেসমেন্ট, কোনো ভুল হবে না ইনশাল্লাহ। তো এটার জন্য প্র্যাকটিস হচ্ছে একটাই, আমি বারবার যেসব জিনিসগুলো দেখছি সেগুলো বারবার দেখবো। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ ভুল হবে না। খুব বেশি হলে আমি এটাও করতে পারি, আমরা যে কটা হোমওয়ার্ক করছি সেখান থেকে একটা আয়াত তুলে দিব, জান, এটাও করে দিলাম যে যে কটা হোমওয়ার্ক এই যাবৎকালে হয়েছে সেইগুলা হোমওয়ার্কে যতগুলো আয়াত ছিল। প্রশ্ন ফাঁস। হ্যাঁ, প্রশ্ন ফাঁস, বাট মেক শিওর যে সবাই 0 ভুল নিয়ে ওই দিন আসবে, যে আমার কোনো ভুল হবে না, আমি 100% শিওর ইনশাআল্লাহ। একমাত্র লেখার সময় হাত কলম ভেঙে টেঙে না গেলেই হলো। লেখা তো বেশি ভালো না ভাইয়া, অ্যারাবিক। আর এতদিন আমি আপনাদের ওইটাই হাত তো আমি দেখে চিনে বলছি, গেছি। আমাদের তো লেখা ভালো না, আমরা তো লিখতে পারবো না আপনি স্ক্রিনের আমাদের মধ্যে কাছে ভাই। বেটার, আপনি ধরেন ভাইয়া, ওইটা আচ্ছা, ভালো ঠিক আছে, হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর ধরবো। লেখা এটাই আমি স্লো, আমার বলতেছি। সাথে সাথে বলতে অনেক টাইম লেগে যাবে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ইনশাল্লাহ ধরবো। লিখতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে, তো আমি আজকে ক্লাসটা শুরু করি, অল্প সময় অনেকগুলো জিনিস টানতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবচেয়ে ভয়ানক ইয়া ছিল, ভয় পেতাম আরবি, আরবি পরীক্ষাগুলোতে। আমাদের সময় আরবি ক্লাস ইয়া ছিল একটা সাবজেক্ট। আমাদের সময় ছিল ইনশাল্লাহ, অসুবিধা নেই, ঠিক আছে, আজকে শেষ করে নেই তাড়াতাড়ি, অলরেডি আর 15-20 মিনিট আছে, ঠিক আছে।